যারা সুদ খায় তারা পেটে স্বাদ ঢুকায়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজে যখন গেলাম এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যে মানুষগুলার দিকে তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, আল্লাহ নবী কয় বাহির থেকে তাকায় দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। বাহির থেকে সাপ দেখা যাইতেছে, সাপ দৌড়ায়। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা? জিবরিল জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল। নাউযুবিল্লাহ। সুদ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো। ভাই এই অপরাধটা কইরেন না, এতে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতও বরবাদ। আপনি কার জন্য সুদ খান? আপনি এই হারামটা কার জন্য নিচ্ছেন? আপনার ছেলে মেয়ে বিবির জন্যই তো। আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো, কিছুদিন মোটামুটি মনে রাখতো। এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না, কালকে সকাল থেকে আপনার ছেলে আপনারা মনে রাখবে না, ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনারা মনে রাখবে না। আপনি কার জন্য সুদ খাইতেছেন? আপনি বিশ্বাস করেন না, আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে, আপনি চলে গেলেন, আপনার খোঁজও নিবে না। আপনি মারা গেছেন, শেষ, আপনি মাটির নিচে। 1 বছর পরে মুফদা, পুরা এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন। তো আপনি কার জন্য এটা করতেছেন? এই হারামে আপনি হাত দিয়েন না। যারা ছেলে মেয়ে আছেন আপনারা আপনার বাবাকে বলেন, আব্বা বছরে 12টা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই, হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়েন, হারাম আমার পিছনে আপনি খরচ করেন না। মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন, স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন, তুমি আমার জন্য হালাল টাকায় যা পারো আমাকে খাওয়াবা, পরাবা, সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না। আমি আশাবাদী কোনো বিবি তার স্বামীকে যদি এটা বলে, কোনো ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে, আমি আশাবাদী ইনশাআল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে। কেন? কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্য।